আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। অনেকেই বলেন যদি ঈশ্বর সাকার হন তবে তো তিনি একদিশী হয়ে যান। তিনি তো সর্বত্র, তাহলে রূপ নিয়ে থাকলে তো তিনি সীমিত হয়ে পড়েন। এই প্রশ্নটা শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু গীতা এবং শাস্ত্র বলেছে অন্য কথা। গীতার দশম অধ্যায়ের 42 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে গোটা জগৎ আমি আমার একটি মাত্র অংশ দ্বারাই ধারণ করে আছি। অর্থাৎ ভগবান নিজেই জানিয়ে দিয়েছেন তার রূপ তার শক্তির সম্পূর্ণ প্রতিফলন নয়, তিনি এক অংশে বিশ্ব ধারণ করেন, আর মূল সত্তা রয়ে যায় অসীম। আর ভাবুন তো, মা যশোদা যখন শ্রীকৃষ্ণের মুখে মাটি খুঁজতে গেলেন তখন কি দেখলেন? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ এক রূপে আবির্ভূত হলেও ভগবান তার সর্বত্র উপস্থিতি হারাননি। ঠিক যেমন সমুদ্র থেকে এক কলস জল নেওয়া যায় কিন্তু সমুদ্র তবু থাকে অপরিসীম, ঠিক তেমনি ভগবান এক সাকার রূপ তার অসীমত্বকে খর্ব করে না, বরং আমাদের অনুভবযোগ্য করে তোলে। সাকার রূপ মানে সীমাবদ্ধ ঈশ্বর নয়, বরং ভক্তির জন্য এক উপলব্ধির রূপ। তাই আমরা বলতে পারি সাকার ঈশ্বর কখনোই একদিশী হয়ে যান না, তিনি সর্বত্র, আবার ভক্তের হৃদয়েও বিরাজমান। নম সনাতন।